দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিল নিয়ে ঠিক ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পথগুলো রয়েছে সেগুলো পদযাত্রায় কিন্তু মুখরিত। এবং সেই সাথে আমরা যদি আপনাকে একটু বলতে চাই, মার্কিন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মার্কিন সাম্রাজ্যবাদী তোষণ নীতি রুখে দাঁড়ান, এমন ব্যানার নিয়ে কিন্তু ঠিক এই মুহূর্তে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা বের হয়েছেন। এবং সেই সাথে আমরা যেমনটা জানতে পেরেছি, ঠিক এই বিক্ষোভ মিছিলের পরে তারা বিক্ষোভ সমাবেশও করবেন। এবং ঠিক এই মুহূর্তে আমরা তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সকল সামরিক বেসামরিক চুক্তি উন্মুক্ত করার দাবি তারা জানাচ্ছে। এবং সেই সাথে জাতীয় রাজস্ব বোর্ডের সচিব মুকিতুল হাসানের বিরুদ্ধে সিক্রেটস অ্যাক্টে করা মামলা প্রত্যাহার করতে হবে। এবং সেই দাবিতে কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পথগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করছে। ডোনাল্ড ট্রাম্প যেখানে, মার্কিন দালাল যেখানে, চেষ্টা করবো যে মার্কিন দালাল থেকে একটু জানতে চাই এই যে বিক্ষোভ মিছিলটি কেন? এই যে মার্কিনীদের সাথে বাংলাদেশের কিছু জনস্বার্থ বিরোধী চুক্তি হয়েছে, তার বিরুদ্ধেই আমাদের মিছিল। আচ্ছা, প্রথমত কথা হইতেছে যে এখানে মার্কিন সাম্রাজ্যবাদের একটা প্রভাব আমরা দেখতে পারতেছি, সেই জন্যই আমরা মূলত এই প্রোগ্রামটি করতেছি। বিক্ষোভ মিছিলের পরে আসলে কতটুকু জানবে বা তারা এই জায়গাটি আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আসলে 24-এর গণঅভ্যুত্থানের পরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা সব ধরনের সাম্রাজ্যবাদ থেকে মুক্ত হব। সো সেটা তো আমরা দেখতেছি না। আমি আহ্বান করবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে আমাদের এই সংগ্রামে যুক্ত হোক। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যেমনটা বলছে যে যেখানেই গোপন চুক্তি হবে সেই বিষয়গুলোকে উন্মুক্ত করার জন্য এবং সব ধরনের চুক্তির বিষয় সেই বিষয়গুলো যাতে করে সকলের সম্মুখে আনা হয় এবং সেই বিষয়গুলো তারা যারা দেশের জনগণ রয়েছে তাদের মাঝে তুলে ধরার আহ্বান কিন্তু জানাচ্ছে এই ছাত্র ইউনিয়নের যারা আজকে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন তারা। আপনার কাছে একটু জানতে চাই, কেন আসলে এটা গোপন রাখা হচ্ছে? আপনার কি মনে হয়? এটা ঠিক সঠিক জানি না। তারা মনে করে যদি আমাদের কাছে লুকায় রাখে সবকিছু স্মুথলি যাবে, বা এরকম কিছু না। যাই গভর্নমেন্ট করে সবাই জানাতে আছে যে সবাই জানতে পারবে, বাট তারা যে লুকায় করতেছে এটা কোনোভাবে আইডিয়াল ভাবে মনে করতেছি না। আমরা কেউ মনে করতেছি না। আমরা চাচ্ছি যাকে বহিষ্কার করা হয়েছে তার প্রতি মামলা করা হয়েছে তার প্রতি বহিষ্কারটা সরাক, মামলাটা সরাক। আমরা এখানে সবাই ইউনিটি ভাবে আছি, সবাই যেন সবাইকে জানাক কথাটা, এভাবে হিডেন না রেখে সবার কাছে পাবলিকলি বলুক। যদি তাদের কথা যৌক্তিক হয় তা আমরাও মানবো, বাট এরকম ভাবে হিডেন রেখে কোন একটা কান্ট্রির মধ্যে ভাবে রাখতে পারে না তারা কোনো কিছু। কি ধরনের চুক্তি হতে পারে বলে আপনার মনে হয়? কোন চুক্তি কথা বলছেন? এই যে যেটি আসলে গোপন রাখা হচ্ছে, আপনি যেটা বলছেন এই ট্যারিফ নিয়ে আমি যতটুকু জানি, ট্যারিফে তারা লুকিয়ে রাখছে জিনিসটা। আসলে যে তারা চাচ্ছে যে মেনলি আমদানি রপ্তানির ক্ষেত্রে যেটা করা হচ্ছে তারা লুকিয়ে রাখা চাচ্ছিল যে কোনো কিছুর মাধ্যমে তারা এটাকে ধামাচাপা দিতে চাচ্ছিল, বাট সে পাবলিক হওয়ার কারণে তাকে এটা বহিষ্কার করা হয়েছে। এখন গভর্নমেন্ট যেটুকু মনে করছে ততটুকু হচ্ছে না। এই যে ধামাচাপা দেওয়া হচ্ছে কেন, আসলে কি কারণ হতে পারে? ধামাচাপার কারণে এটা ভালোভাবে গভর্নমেন্টই ব্যাখ্যা দিতে পারবে তারা কি মনে করে ধামাচাপা রাখাচ্ছিল, সামনে বলতে পারবে আর ভালো।
পুনর্বহাল করতে হবে। দর্শক, আপনারা শুনছিলেন যে আজকে যে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা বের হয়েছে, তারা তাদের জায়গা থেকে শিক্ষার্থীরা বলছিল যে যে কোনো চুক্তি হবে না কেন সেটি আসলে জনগণ যারা রয়েছেন তাদের মাঝে তুলে ধরার জন্য, এবং সেই সাথে তারা বলছিল যে যে চুক্তি হোক সেটা যদি জনগণের জন্য হয় সেতে তারা সহমত পোষণ করবে, এবং কোনো চুক্তি যেটা এই দেশের মানুষের জন্য যেটি কল্যাণকর সেটিতে তাদেরও সহমত থাকবে। তবে এমন কোনো চুক্তি তারা চায় না যেটি আসলে গোপন রাখা হয়, এবং সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পদগুলো রয়েছে সেগুলোর মধ্যেই শিক্ষার্থীরা ঠিক এভাবেই আজ ঠিক এই পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তারা তাদের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেটি নিয়ে কিন্তু তারা বের হয়েছে, এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে কিন্তু বের হয়েছে। গোপন চুক্তি কেন, এমন প্লে কার্ড কিন্তু রয়েছে। তারা বলছে যাতে করে কোনো ধরনের গোপন চুক্তি যাতে না থাকে। আপনারা অনেকেই দেখেন অনেক ভণ্ড, অনেক বাটপার, অমুক রাজধানী না ঢাকা এরকম অনেক স্লোগান দেন। তারা দিল্লি না ঢাকা সারাদিন দেন, যদিও আওয়ামী লীগ আমলে তারা কোনোদিন দিল্লি না ঢাকা দেন নাই। তারা মাঝে মাঝে ভুলে পিন্ডি বা ঢাকা দিয়ে ফেলেন, কিন্তু তারা কখনোই ওয়াশিংটন না ঢাকা এই স্লোগান দেন না। আজকের রাজপথ আমরা ওয়াশিংটন না ঢাকা এই স্লোগানে প্রকম্পিত করব। আপনারা আছেন? ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ঢাকা ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ঢাকা ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ঢাকা ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ঢাকা ঢাকা, ওয়াশিংটন না ঢাকা। আরে হাত গোটা মার কে ঘুরিয়ে গেছে তোদের দিন, হাত গোটা মার কে ঘুরিয়ে গেছে তোদের দিন, ঘুরিয়ে গেছে তোদের দিন, হাত গোটা মার কে, হাত গোটা মার কে ঘুরিয়ে গেছে তোদের দিন, ঘুরিয়ে গেছে তোদের দিন, হাত গোটা মার কে, হাত গোটা মার কে ঘুরিয়ে গেছে তোদের দিন। দর্শক, আপনারা শুনছিলেন এখানে যিনি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে স্লোগান দিচ্ছেন, এবং তিনি যেমনটা বলছিলেন এই যে ধরনের রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন রয়েছে তারা যে স্লোগান দেয় সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে আমরা এখন দেখছি যে অন্যান্য ছাত্র সংগঠন যারা স্লোগান দিচ্ছিল বিভিন্ন ধরনের, আজকে কিন্তু তারা স্লোগান দিচ্ছে ঢাকা না ওয়াশিংটন, এই ধরনের স্লোগানে কিন্তু তারা স্লোগান দিয়েই এগিয়ে চলছে তাদের আজকের এই বিক্ষোভ মিছিলটি, এবং সেই সাথে তারা বলছে ওয়াশিংটনের সাথে যে ধরনের চুক্তি সেইগুলো প্রকাশ্যে আনা হোক যাতে করে গোপন রাখা না হয়। তো দর্শক, এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে এই জায়গার সর্বশেষ তথ্য, এবং ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আজকে যে বিক্ষোভ মিছিল তার সর্বশেষ তথ্য। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন।